আজকে একটা ভিডিও দেখলাম। সেটা হচ্ছে যে নুরা পাগলা নামের এক ব্যক্তির লাশকে কবর থেকে তুলে সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন সংবাদের যে হেডলাইন ছিল ওইখানে লেখা ছিল, তৌহিদি জনতা নুরা পাগলাকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এই ধরনের একটা হেডলাইন ছিল। তার সাথে যেই ঘটনাটা ঘটছে সেটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা একটু পরে বলি। তার আগে তার কিছু আকিদা, তার কিছু ভ্রান্ত আকিদা নিয়ে একটু জানার চেষ্টা করি, যেটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে আসলে মূলত তৌহিদি জনতা কেন এমনটা করছে। যেটা জানতে পারলাম যে 1980-র দশকে তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে এবং আরেকটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে যে তিনি বলতেন তিনি নাকি পরকালে নেতৃত্ব দিবেন। তার ভ্রান্ত আকিদের মধ্যে আরেকটা আকিদা ছিল, তিনি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে নাকি তিনি নিজেকে স্রষ্টা দাবি করতেন, আল্লাহর সমকক্ষ দাবি করতেন। এবং এই লোকটা মারা যাওয়ার আগে তার ভক্ত আশেকান আছে না, তাদেরকে বইলা গেছে যে সে মৃত্যুবরণ করার পরে তার কবরটা যেন কাবা ঘর যেমন ওই রকম ভাবে তৈরি করতে। এখন আসেন এইটা একটু বোঝার চেষ্টা করি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কেমন হয়েছে। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে তার সাথে এখন যে ঘটনাটা ঘটছে, তার যে ভ্রান্ত আকিদাগুলো ছিল, এটা এই ধরনের আকিদা কোনো মুসলমানের থাকলে সে মুমিন থাকে না, তার ভিতরে ঈমান থাকে না, সেটা অবশ্যই সত্য কথা। এখন আপনাকে অবশ্যই একটা জিনিস বিশ্বাস করতে হবে, মানতে হবে, তার সাথে যেই কাজটা করা হয়েছে এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত খারাপ, ইসলামের দৃষ্টিতে একটা গর্হিত কাজ, ইসলামের দৃষ্টিতে এটা একটা নিষিদ্ধ কাজ হয়েছে, এটা অমানবিক কাজ হয়েছে, তার সাথে এটা খুবই খারাপ একটা কাজ হয়েছে, জঘন্যতম একটা কাজ হয়েছে। দিস ইজ দ্য রং ওয়ে। এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। এই ধরনের কাজকর্ম, এই ধরনের কর্মকাণ্ডকে ইসলাম কখনো সমর্থন করে না। আবু দাউদ শরীফের 3207 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত অবস্থায় হাড় ভাঙ্গার মতোই। অর্থাৎ আপনি একটা জীবিত মানুষের হাড় ভেঙে দিবেন, এইটা যেমন কষ্টদায়ক, যেমন অমানবিক, তেমনিভাবে একজন মৃত মানুষের যদি হাড় ভেঙে দেন, এইটাও তেমন অমানবিক এবং খুবই কষ্টকর। এখন আসেন এইটা বোঝার চেষ্টা করি যে মানুষের কি করা উচিত ছিল। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানুষের উচিত ছিল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, প্রশাসনের দ্বারস্থ হওয়া, আইনের আশ্রয় নেওয়া। দ্বিতীয় হচ্ছে ইসলাম কখনোই আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা সমর্থন করে না, এটা ইসলাম পছন্দ করে না। যিনি মারা গেছেন তো গেছেন, এখন যারা এই ধরনের ভ্রান্ত আকিদা বিশ্বাস করতেছে, তার চেলাফেলা যারা ছিল, তার শারগিদ, তার ছাত্র যারা ছিল, তারা ভক্ত আশেগান যারা আছে, যারা এই ধরনের ভ্রান্ত আকিদা লালন করতেছে, যারা এই ধরনের ভ্রান্ত আকিদা তাদের মনের মধ্যে পোষণ করতেছে, তাদেরকে বুঝানো উচিত ছিল, তাদেরকে যথাসম্ভব যত নমনীয়তার সাথে বুঝানো যায় তাদেরকে বুঝানো উচিত ছিল। কারণ আল্লাহ তাআলা বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা,
মানুষকে উত্তম রূপে সুন্দর উপদেশ দিয়ে, ভালো উপদেশ দিয়ে ইসলামের দিকে আকর্ষণ করো, ইসলামের দিকে ডাকো। আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিছে, যতগুলো জীবন বিধান দিছে, যতগুলো নিয়ম কানুন দিছে, নিয়ম নীতি দিছে, এগুলো সমস্ত কিছুই দেওয়া হয়েছে জীবিত মানুষের জন্য, এগুলো মৃত মানুষের জন্য না। যেমন কেউ যদি চুরি করে তার হাত কাইটা দেওয়ার বিধান আছে, অবশ্যই এটা সরকার প্রদান করবে, দেশের প্রশাসন করবে। আপনাকে বুঝতে হবে এটা কোনো মৃত মানুষের জন্য না, যে একজন লোক চুরি করছে, এখন সে মারা গেছে, এই মৃত ব্যক্তির হাত কাইটা দাও, এইটা না। তার জীবিত অবস্থায় তাকে কোরআনের যে বিধান আছে ওইটা প্রয়োগ করো, যাতে সে সামনে আর এই ধরনের কাজ না করতে পারে এবং অন্য কেউ এই ধরনের কাজ করতে যাতে সাহস না পায়। তো এই ধরনের তার সাথে যে কাজটা করা হয়েছে এটা অত্যন্তই ইসলামের দৃষ্টিতে খারাপ করা হয়েছে। আসলে এইগুলো করার মাধ্যমে, এইগুলো করার দ্বারা ইসলামের অবমাননা করা হয়, ইসলামকে অন্যদের সামনে অসম্পূর্ণভাবে, অসুন্দরভাবে উপস্থাপনা করা হয়। দেখেন, আমি আপনি হচ্ছি মুসলমান, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হয়ে যদি ইসলামকে অন্যের সামনে অসুন্দর করে প্রেজেন্টেশন করি, তাহলে এইটা অত্যন্ত দুঃখজনক। যেখানে উচিত ছিল অন্যদের কাছে, অন্যদের সামনে ইসলামকে সুন্দর করে, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, সেটাকে সুন্দর করে অন্যের সামনে তুলে ধরা, অন্যের সামনে প্রেজেন্টেশন করা, তাহলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এখন আমরা যদি এমন কোনো কাজ করে বসি যেটা কিনা ইসলামকে অসুন্দর করে মানুষের সামনে তুলে ধরা, এটা আসলে খুবই খারাপ।